রিস্যু কেমনে পড়লো? হয় হয় নিও নিও। সেদিন নব থিয়েটারের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আমাদের মোটরসাইকেলের সামনে দিয়ে ছেলেটা এত জোরে দৌড় দিতে লাগছিল, মানে রাস্তা পারাপারের জন্য, মানে জাস্ট দৌড়ই দিছে। আর দৌড় দিতে গিয়ে একদম সিএনজির সামনে ঠাস করে পড়ে একদম অ্যাক্সিডেন্ট করে ফেলছে। তো লোকটা যদি একটু 10 মিনিট ওয়েট করতো বা 5 মিনিট ওয়েট করতো, যে সিগন্যাল পড়লে তারপর রাস্তাটা পার হই, একটু ওয়েট করলে হয়তো বা এই অ্যাক্সিডেন্টটা হইতো না। আমরা যাওয়ার সময় ভিডিও করছিলাম, তারপর একদম চোখের সামনে এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, তো আর নিজেকে সামলাইতে পারলাম না, তো আমার চোখ দিয়ে একদম পানি বের হয়ে গেছিল। আসলে এখানে সিএনজি ওয়ালার কোনো দোষ নাই, এটা না, অবশ্য সিএনজি ওয়ালাটা ওকে ধাক্কা দিয়ে চলে গেছে। তো ছেলেটার খুবই খারাপ অবস্থা, একদম থ্যাতলাই গেছে। ভিডিওটা আমি করছি একটা উদ্দেশ্য নিয়ে, যে অনেককে বলবো যে রাস্তা পার হওয়ার সময় অনেকভাবে সতর্ক থাকতে হবে, আর দৌড় দেওয়া তো যাবেই না, আর একটু ওয়েট করলে হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়তো না। সবাই একটু অপেক্ষা করে তারপর রাস্তা পার হওয়ার চেষ্টা করবে। ছেলেটা কি জানে কি হবে, কে জানে। তো আমি চাই মনে প্রাণে ছেলেটা যেন ভালো থাকে, বেঁচে থাকে। ছেলেটা একদম ইয়াং ছিল, মানে কেউ ছিল না, ছেলেটা একাই ছিল। আমার কথা হয়েছে এরকম দৌড় দেওয়ার কি আছে, একদম হাতের ঘড়ি ছিল, তারপর যা ছিল সবই প্রায় আর কি ভেঙে টেঙে গেছে। ছেলেটি প্রচুর পরিমাণে ব্যথা পাইছে মাথায়। সিএনজি আলাটা ঢাকা দিছে, ওই সিএনজি আলাটা সিগন্যাল পায় নাই, সোজা চলে গেছে, তাই ওকে আর ধরা যায় নাই। তো সবাই বলতেছে যে ওর কোনো দোষ নাই, ছেলেটিরই দোষ। আর তাই ছেলেটাকে জোর মানে সবাই মিলে একটা সিএনজিতে উঠাই দিল যে হাসপাতালে নেওয়ার জন্য। তো ছেলেটির কি অবস্থা বলেন তো, খুবই খারাপ লাগছে। আর আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে রাস্তা পার হওয়ার সময় খুবই সতর্কভাবে চলাচল করতে হবে। একটু যদি ওয়েট করতো তাহলে আর এই অ্যাক্সিডেন্টটা হইতো না। এই অ্যাক্সিডেন্টটা হয়েছে প্রায় দুপুরের দিকে, তো আমার দুপুরের পর থেকে একদম মানে কেমন যে লাগতেছে যা বলার মতো না, শুধু এই ছেলেটার কথাই মনে আসতেছে। তো ঈশ্বরকে বলি এরকম যেন আর না হয়, আর এই ছেলেটা যেন ভালো মতো বেঁচে যায়। এরকম একটা ভিডিও শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।